Good afternoon, dear students. Our today's class on Unit 6, Lesson 3, the Maldives. The Republic of Maldives is an island country in the Indian Ocean. অর্থাৎ ভারত মহাসাগরের মধ্যে রিপাবলিক অফ মালদ্বীপ এটা হচ্ছে একটা দ্বীপের দেশ. ইট হ্যাজ 1199 আইল্যান্ডস. এটার 1111টা দ্বীপ আছে, দ্যাট আর ক্লাস্টার্ড, যা হচ্ছে গুচ্ছ, ইন্টু 26 মেইজা অ্যাটলস, অর্থাৎ 26টা বলয় আকৃতির বড় বড় তোমার প্রবাল প্রাচীরে এটা গুচ্ছ হয়ে আছে. দেখো সামনেই আমাদের অ্যাটলের ব্যাখ্যা দিচ্ছে. অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড কোরাল রিফ. অ্যাটল হচ্ছে বলয় আকৃতির প্রবাল প্রাচীর. তাহলে অ্যাটল বলতে কি বোঝায়? বলয় আকৃতির প্রবাল প্রাচীরকে বোঝায়. অর আ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ডস. স্ট্রিং মানে সুতো, অর্থাৎ অফ ক্লোজলি স্পেসড, স্পেস মানে ফাঁকা জায়গা, কোরাল আইল্যান্ডসগুলোর মধ্যে একটু ফাঁকা জায়গা আছে, তবে এটা খুব কাছাকাছি, ক্লোজলি স্পেসড. এই স্ট্রিং অফ যেন সুতা দ্বারা বাঁধা, হ্যাঁ, স্ট্রিং অফ ক্লোজলি স্ট্রেপ, অর্থাৎ এই প্রবাল প্রাচীরগুলোর একটা সুতা অথবা বলয় আকৃতির যে প্রবাল প্রাচীর, এটাকেই বলা হয় অ্যাটল. দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ দ্য মালদ্বীপস. মালদ্বীপসের যে তোমার প্রাকৃতিক যে প্রবাল প্রাচীরগুলো আর সারাউন্ডেড বাই দ্য সি all around, অর্থাৎ তাহলে মালদ্বীপের যে প্রাকৃতিক যে প্রবাল প্রাচীরগুলো আছে এগুলো তোমার চারদিকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত. অ্যান্ড স্ট্যান্ডস আউট অ্যাজ আ ফার্ল ইন দ্য ইন্ডিয়ান ওশান. এবং এটা এই ভারত মহাসাগরের মধ্যে একটা মুক্তা হিসাবে, ফার্ল মানে মুক্তা, হ্যাঁ, মুক্তা হিসাবে স্ট্যান্ড আউট অর্থ বাহির হয়ে দাঁড়িয়ে আছে. দেখো এটা বাহির হয়ে যেন দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড আউট. তারপরে দ্য মালদ্বীপস ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার্স. অর্থাৎ মালদ্বীপ হচ্ছে 300 বর্গ কিলোমিটারের আয়তনের পৃথিবীর মধ্যে, অর্থাৎ ছোট্ট একটা দেশ, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে 8ম. ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ, অর্থাৎ জনসংখ্যা এবং আকারের দিক দিয়ে এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ. People have been living on the islands of Maldives for nearly 3000 years. প্রায় 3000 বছর যাবৎ তোমার মালদ্বীপের যে লোকজন এখানে এই দ্বীপের মধ্যে তারা বাস করছে. দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এশিয়া, আরাবিয়া, ইউরোপ, আমেরিকা, টু কাম টু দিস আইল্যান্ডস. অর্থাৎ পাল তুলে যাত্রা করে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে, এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা থেকে এই দেশে ওই লোকজন আসে. দ্য আর্লিয়ার স্যাটেলার্স অফ দ্য মালদ্বীপস. স্যাটেলার্স অর্থ বাসিন্দা, লিখে রাখো অর্থটা, স্যাটেলার্স অর্থ বাসিন্দা. তাহলে মালদ্বীপের যেই সর্বপ্রথম অর্থাৎ প্রথম দিকের যে বাসিন্দারা, ওয়ার প্রবাবলি ফ্রম দ্য সাদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, হু কেম টু দিস আইল্যান্ডস ইন দ্য 4th and 5th centuries বিসি মানে বিফোর খ্রাইস্ট. তাহলে এখানে দেখো এই উচ্চারণ আমি সাদান বলেছি, অর্থাৎ সাদারেন এরকম বলিনি, সাদান, এটার উচ্চারণটা সাদান বলা হয়. তাহলে দ্য আর্লিয়েস্ট স্যাটেলার্স অফ দ্য মালদ্বীপস আর প্রবাবলি ফ্রম সাদার্ন ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ দিগস্থ ইন্ডিয়া থেকে এবং শ্রীলঙ্কা থেকে, যারা এই দ্বীপের মধ্যে এসেছিল কখন? তারা 4th এবং 5ম খ্রিস্টপূর্বে এসেছিল. বিসি মানে খ্রিস্টপূর্ব, আর এডি বলতে বোঝায় খ্রিস্টাব্দ. ইন দ্য 12th century AD, অর্থাৎ 12 খ্রিস্টাব্দে,
sailors from East Africa, Arab countries came to the Maldives. অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে 12তম খ্রিস্টাব্দে তাহলে sailors from East Africa, পূর্ব আফ্রিকা এবং আরব থেকে তাহলে নাবিকরা এ মালদ্বীপে এসেছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য মালদ্বীপস হু ওয়ার অরিজিনালি বুদ্ধিস্ট ওয়ার কনভার্টেড টু সুন্নি ইসলাম ইন দ্য মিড 12th সেঞ্চুরি। তাহলে ফলশ্রুতিতে মালদ্বীপের যারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা কি হলো, তারা 12 শতাব্দীতে তারা সুন্নি ইসলামে তারা ধর্মান্তরিত হলো। কনভার্টেড টু অর্থ ধর্মান্তরিত হওয়া। ইন 1344 ইবনে বতুতা, আ ফেমাস Arab historian and scholar, traveled around the Maldives. তাহলে 1344 খ্রিস্টাব্দে ইবনে বতুতা একজন বিখ্যাত আরব ঐতিহাসিক এবং পণ্ডিত কি করেছিল, মালদ্বীপ ভ্রমণ করেছিল। ইন দ্য 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতাব্দীতে দ্য পর্তুগিজ কনকার্ড দ্য মালদ্বীপস, পর্তুগিজরা মালদ্বীপকে জয় করলো, অ্যান্ড রুলড দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স, এবং তারা 15 বছর যাবৎ তারা এই দেশটিকে শাসন করলো। অলদো গভর্নড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানেট ফর মোস্ট অফ ইটস হিস্ট্রি ফ্রম, তারপরে অলদো গভর্ন মানে শাসিত, অলদো গভর্নড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানেট, যদিও তোমার ইসলামিক অর্থাৎ সুলতানি শাসন ব্যবস্থায়, স্বাধীন একটা সুলতানি ইসলামিক শাসন ব্যবস্থায়, সুলতানি শাসন ব্যবস্থায় তোমার ইতিহাসের অধিকাংশ সময় 1153 টু 1968 ওইখানে শাসিত হয়েছিল সুলতানি শাসন ব্যবস্থায়। দ্য মালদ্বীপ ওয়াজ আ ব্রিটিশ কলোনি ফ্রম 1887 টু 1965, 1887 থেকে 1965 সাল থেকে, অর্থাৎ মালদ্বীপ ছিল ব্রিটিশ উপনিবেশ। কলোনি শব্দের অর্থ উপনিবেশ। ফলোইং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, দ্য সুলতানেট কন্টিনিউড টু অপারেট ফর অ্যানাদার 3 ইয়ার্স। তারপরে 1965 সাল থেকে 1965 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে তারপরে সুলতানি শাসন ব্যবস্থা আরও তোমার অপর 3 বছর যাবৎ চলতে থাকলো। অন নভেম্বর 11, 1968, অর্থাৎ 1968 সালের 11ই নভেম্বর, দ্য সুলতানেট ওয়াজ অ্যাবলিশড। অ্যাবলিশড অর্থ বিলুপ্ত হওয়া, লিখে নাও অর্থটা। অ্যাবলিশড অর্থ বিলুপ্ত হওয়া, অ্যান্ড রিপ্লেসড বাই আ রিপাবলিক, অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজিউমড ইটস প্রেজেন্ট নেম। এবং তারপরে এটা কি হলো, রিপাবলিক বলতে প্রজাতন্ত্রী অর্থাৎ গণপ্রজাতন্ত্রী দেশে রূপান্তরিত হলো এবং এটা বর্তমান নাম ধারণ করলো। অ্যাজিউম অর্থ সত্য বলে ধারণ করা। দ্য মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন বিকজ অফ ইটস প্লিজেন্ট ওয়েদার, হ্যাভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডেজ রিসোর্টস অ্যান্ড দ্য ফিশ লাভিং পিপল। তাহলে মালদ্বীপ হচ্ছে পর্যটকদের গন্তব্যস্থলের জন্য এটা তারপরে বিখ্যাত। বিকজ অফ ইটস প্লিজেন্ট ওয়েদার, এটার মনোমুগ্ধকর বায়ু, তারপরে আবহাওয়ার জন্য, ওয়েদার মানে আবহাওয়া, তারপরে হ্যাভেনলি বিচেস এবং স্বর্গীয় সমুদ্র সৈকত, অ্যান্ড লেগুন্সটাও হ্রদের মতো, অ্যান্ড লাক্সারিয়াস হলিডে রিসোর্টস এবং বিলাসবহুল, লাক্সারিয়াস মানে বিলাসবহুল তোমার ছুটির দিনের সেই অবসর সময় কাটানোর মতো জায়গা, রিসোর্টস, অ্যান্ড ফিশ লাভিং পিপল এবং শান্তিপূর্ণ এবং শান্তিপ্রিয় লোকজনের কারণে এটা একটা তোমার স্বর্গীয় ভূমি হয়ে গিয়েছে। তারপরে দ্য মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন ইন 2008। তাইলে মালদ্বীপ তোমার 2008 সালে বিনোদনের জন্য যে সুবিধা এবং সুন্দর সমুদ্র সৈকতের জন্য এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দেশ হিসাবে এটা তোমার তালিকাভুক্ত হয়েছে, র্যাঙ্ক হয়েছে। দ্য মালদ্বীপ ইজ ওয়েল নোন
ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মালদ্বীপ আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচু দেশ হিসাবে এটা সুপরিচিত, ওয়েল নোন, সুপরিচিত। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দিস স্মল কান্ট্রি উইথ আইডলি ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেট ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। এটার উচ্চারণ হচ্ছে ওয়ার্মিং, ওয়ার্মিং নয়, আমরা বলি ওয়ার্মিং, ওয়ার্মিং, আর এর উচ্চারণ হবে না। তারপরে আনফর্চুনেটলি, তার দুর্ভাগ্যজনত, দিস স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি, অর্থাৎ আইডিয়ালিক বলতে এখানে শান্ত বা মনোরম যে প্রাকৃতিক যে সৌন্দর্য, ইজ আন্ডার থ্রেট, এটা হচ্ছে হুমকির অধীন। কোথায়? ফ্রম রাইজিং সি লেভেল, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ তোমার বৈশ্বিক উষ্ণায়নের জন্য। তোমার গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক। মোস্ট অফ দ্য কান্ট্রি is just 1.5 meters above sea levels with the highest point of 2.3 meters. দেশের অধিকাংশই হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 মিটার্স উঁচুতে, এবং কোথায় কোথায় যেখানে সর্বোচ্চ উঁচু আছে সেটা হচ্ছে 2.3 মিটার্স। মেনি প্রেডিকশনসের শব্দের অর্থ ভবিষ্যৎবাণী, এটার অর্থটা লিখে নাও। মেনি প্রেডিকশনস হ্যাভ বিন মেড উইথ রেসপেক্ট টু মালদ্বীপস being swept away by the rising water level in the Indian Ocean. অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে উইথ রেসপেক্ট টু শব্দের অর্থ সম্পর্কে। মালদ্বীপ সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এটা ভারত মহাসাগরের যে সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে যাওয়ার কারণে এটা ধুয়ে মুছে যাবে। When the power tsunami of 2004 hit the island nation, many of the islands dry part were flooded by sea water. তাহলে 2004 সালে যেই শক্তিশালী যে সুনামি এই দ্বীপের দেশটাকে আঘাত করেছিল, আর অধিকাংশ শুকনো এলাকা কি হয়েছিল? তোমার সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়ে গিয়েছিল। The government of the Maldives have begun to purchase land from nearby countries for resettling its people in case the islands go under water. তাহলে ইন কেস শব্দের অর্থ যদি, এটার অর্থটা লিখে নাও, ইন কেস অর্থ যদি। তাহলে মালদ্বীপের সরকার কি করেছে? পার্সেস অর্থ ক্রয় করা, যারা না পারো লিখে নাও, পার্সেস অর্থ ক্রয় করা। তারা কি করছে? নিকটবর্তী দেশ থেকে তারা জমি ক্রয় করা শুরু করেছে ফর রিস্যাটেলিং, তাদের পুনরায় বসতি স্থাপনের জন্য। ইন কেস যদি দ্বীপটা কি হয়ে যায়? পানির নিচে চলে যায়। ইন অর্ডার টু highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. তাইলে এই যে বিশ্ব উষ্ণায়নের যে হুমকি, এই বিষয়টাকে আলোকপাত করার জন্য টু ইটস লো-লাইং আইল্যান্ডস, এই যে নিম্নভূমির যে দ্বীপ, দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপের সরকার কি করেছে? তাদের মন্ত্রণালয়ে সভা করেছে 2009 সালে পানির নিচে। এই তোমরা দেখতে পাচ্ছ, তারা পানির নিচে সভা করেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে পানির তলদেশে মন্ত্রণালয়ের সভা। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার ইন a blue green lagoon on a small land. এই মিটিংটা তোমার 5 ফিটের নিচে এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল, টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন দ্য ব্লু গ্রিন লেগুন, একটা সবুজ নীল রেগুনে, এই একটা ছোট্ট একটা দ্বীপের মধ্যে। হোয়াইল আন্ডার ওয়াটার, যখন পানির নিচে, দ্য ক্যাবিনেট সাইন্ড এ ডকুমেন্ট কলিং অন all nations to cut their carbon emissions. ইমিশনসের শব্দের অর্থ হচ্ছে নির্গমন, আর এই শব্দটার উচ্চারণ দেখো আমি করেছি কার্বন, কার্বন বলবো না, কার্বন, অর্থাৎ আর এর উচ্চারণটা এখানে CAR হচ্ছে খা, এই জন্য কার্বন। তাহলে হোয়াইল আন্ডার ওয়াটার, যখন পানির নিচে, তখন তারা কি করেছিল?
দ্য ক্যাবিনেট সাইন্ড আ ডকুমেন্ট, তারা একটা কি করেছিল, অর্থাৎ তাদের মন্ত্রণালয়ের তাদের কাগজপত্রের মধ্যে তারা স্বাক্ষর করেছিল অন অল নেশনস টু কার্বন নেশনস, অর্থাৎ সকল জাতিকে উদ্দেশ্য করে যে আপনারা কার্বন নিঃসরণ বন্ধ করুন। ঠিক আছে।